আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমত ও কৃপায় আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামের প্রথম খলিফা ও প্রথম মুসলিম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের প্রথম মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে তিনিই প্রথম ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি জন্মগ্রহণ করেন 573 খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে। তার বাল্য নাম ছিল আবদুল্লাহ। আবু বকর ছিল তার ডাকনাম। ইসলাম গ্রহণ করার পর তিনি সিদ্দিক, সত্যবাদী এবং আতিক দানশীল হিসেবে খ্যাত ছিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতার নাম ছিল উসমান, কিন্তু তিনি ইতিহাসে আবু কুহাফা নামেই পরিচিত ছিলেন। তার মাতার নাম উম্মুল খায়ের সালমা। আবু বকরের মাতা পিতা উভয়ই বিখ্যাত কুরাইশ বংশের তাইম গোত্রের লোক ছিলেন। তার মা প্রথম দিকে ইসলাম গ্রহণ করেন এবং পিতা হিজরির 8ম বছরে ইসলাম গ্রহণ করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী কুতাইলা বিনতে আব্দুল উজ্জা ইসলাম গ্রহণ করেননি। তাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাকে তালাক দিতে হয়েছিল। তার অন্য স্ত্রী উম্মে রুমান ইসলাম গ্রহণ করেন। তার ছেলে আব্দুর রহমান ইবনে আবি বকর ছাড়া অন্য সবাই ইসলাম গ্রহণ করেছিল। ফলে আবু বকরের সাথে তার বিচ্ছেদ ঘটে। আব্দুর রহমান ইবনে আবি বকর যদিও পরবর্তীকালে মুসলিম হয়েছিলেন। আবু বকরের ইসলাম গ্রহণ অনেককেই ইসলাম গ্রহণে অনুপ্রাণিত করেছিল। তিনি তার ঘনিষ্ঠ বন্ধুদের ইসলাম গ্রহণে উৎসাহ যোগান। তার দ্বারা উৎসাহিত হয়ে অনেকেই ইসলাম গ্রহণ করেছিলেন। আবু বকরের অনুপ্রেরণায় ইসলাম গ্রহণকারীদের মধ্যে অনেকেই রয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নিয়ে মুসলিমদের মধ্যে মতপার্থক্য দেখা দেয়। মুহাজির ও আনসাররা নিজেদের মধ্য থেকে নেতা নির্বাচনের পক্ষে ছিল। কিছু গোত্র পুরনো প্রথা অনুযায়ী গোত্রভিত্তিক অবস্থায়ও ফিরে যেতে চেয়েছিল। আনসাররা সাকিফা নামক স্থানে একত্রিত হয়ে এ বিষয়ে আলোচনা শুরু করে। এরপর আবু বকর, ওমর ও উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে আসেন। সবার আলোচনায় এক পর্যায়ে ওমর ইবনুল খাত্তাব এবং আবু বকরের প্রতি তার আনুগত্য প্রকাশ করেন এবং আবু উবাইদা ইবনুল জাররাহও তার অনুসরণ করেন। হযরত ওমররাও তার সমর্থনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী খোলাফায়ে রাশিদার যুগের প্রথম খলিফা নির্বাচিত করা হয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের এক জ্বলন্ত নক্ষত্র। তার শাসনামলে ইসলাম ও জনগণের জন্য তিনি যুদ্ধ করেছিলেন। আবু বকরের খেলাফত 27 মাস অর্থাৎ 2 বছরের বেশি সময় স্থায়ী ছিল। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাকে বেশ অস্থিতিশীলতার সম্মুখীন হতে হয় এবং তিনি তা সফলভাবে মোকাবিলা করেন। নতুন নবী দাবিকারী বিদ্রোহীদের তিনি রিদ্দার যুদ্ধে পরাজিত করেন। তিনি বাইজেন্টাইন ও শাসনীয় সাম্রাজ্যের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন, যা ইসলামের ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। পরে ওমর ইবনুল খাত্তাব ও উসমান ইবনে আফফান এই অভিযান অব্যাহত রেখেছিলেন। এসব অভিযানের ফলে মুসলিম সাম্রাজ্য কয়েক দশকের মধ্যেই শক্তিশালী হিসেবে আবির্ভূত হয়। খলিফা হওয়ার পর তিনি অন্যদের পরামর্শক্রমে তার কাপড়ের ব্যবসা ছেড়ে দেন এবং রাষ্ট্রীয় কোষাগার থেকে ভাতা গ্রহণ করতেন। এই মহান খলিফা শুধু জীবিত অবস্থায় নয়, মৃত্যুর পরও সকলের চোখের মণি ছিলেন। 634 খ্রিস্টাব্দের 23 আগস্ট তিনি অসুস্থ হয়ে পড়েন। অসুস্থতার মাত্রা বৃদ্ধি পাওয়ায় তিনি বিছানায় শায়িত অবস্থায় থাকেন। আবু বকর তার উত্তরাধিকার মনোনীত করার জন্য প্রয়োজনীয়তা অনুভব করেন যাতে তার মৃত্যুর পরে মুসলিমদের মধ্যে সমস্যা দেখা না দেয়। অন্যান্য সাহাবীদের সাথে পরামর্শ করে তিনি ওমর ইবনুল খাত্তাবকে তার উত্তরাধিকারী হিসেবে নিয়োগ দেন। 634 সালের
23 আগস্ট আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা যান। আয়েশার ঘরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে তাকে দাফন করা হয়। ইসলামের এই প্রথম খলিফা চির স্বর্ণাক্ষরে ইতিহাসের পাতায় রয়ে যাবেন। আল্লাহ আমাদের হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরাধিকারী হিসেবে কবুল করুক। আমিন।